नमस्कार सबाई के। तो टेट वन पेपारटा निये अनेकेई आमारे कमेंट करছে যে স্যার টেট ওয়ানের পেপারটা নিয়ে কিছু একটা কর। দেখো টেট ওয়ানের যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই ক্যান্ডিডেট টোটাল তো ৯,০০০ মতো ক্যান্ডিডেট। তো এবার কোশ্চেনটা কীরকম হইতে পারে, তো আমার মনে হইতেছে যে টেট ওয়ানের ক্ষেত্রে যদি আমি ৫টা সাবজেক্ট থেকে যদি একটু সাবজেক্ট ওয়াইজ যদি আমি কথা বলি, সেই জায়গায় সেখানে সিডিপি আর ম্যাথের যে সাবজেক্টটা সেখানে দুইটার মধ্যে একটু তারা ডিফিকাল্ট লেভেল নিতে পারে। আর ওভারঅল যে ইংলিশ সাবজেক্টটা প্রত্যেক বছর যেরকম কোশ্চেনের প্যাটার্ন থাকে সেমই হইব। আর এইবার সেটা ইংলিশটাও সেম। আর বেঙ্গলির ক্ষেত্রে তারা একটু গ্রামারের ব্যাপারটা নিয়ে তারা একটু খেলতে পারে, কিছু মনে করো সমাস বা বিপরীত শব্দ এটি একটু লেভেল উপরে দিতে পারে। আর ওভারঅল তোমার যে ২২-এর যে কোশ্চেন এইবারও ২৫ বেঙ্গলির কোশ্চেনটা মোটামুটি সেমই থাকবো। আর যদি বলি যে ইবিএসটাও মোটামুটি যদি আমার মনে হইতে যদি ম্যাথ পেপার বা সিডিপি পেপারটা যদি মনে করো হার্ড করে লায়, সেই জায়গায় টেট ওয়ানের ক্ষেত্রে আমি কইতাছি সেখানে দেখবা ইবিএস পেপারটা অনেকটা ইজি হইব। তো ওভারঅল যদি আমি কই যে কোশ্চেন পেপার কীরকম হইতে পারে বা আমার একটা আইডিয়াতে যদি কই, মানে অন্য বছরের যে কোশ্চেন আর এইবারে কোশ্চেনের বা ক্যান্ডিডেটের তুলনা যদি আমি দিতে যাই, তো এবার কোশ্চেনে মোটামুটি একজন ক্যান্ডিডেট যদি মোটামুটি ভালো একটা প্রিপারেশন থাকে, ইজিলিতে 100+ উড়ানটা ইম্পসিবল না, সম্ভবই। তো তারপরও কোয়ালিফাই করার যে রেশিওটা সেটা কিন্তু অন্য বছরে যেরকম এবার হয়তো বা টেট ওয়ানের ক্ষেত্রে সে কোয়ালিফাইং করার ক্যান্ডিডেটের যে নাম্বারটা এটা অনেকটাই বাড়বো। আমার মনে হইতেছে যেটা মোটামুটি সেই জায়গায় 500+ হইতে পারে। আর যে স্কোরটা আর পেপার যদি মোটামুটি সেই টেট ওয়ানের ক্ষেত্রে সেরকম যে টেট টু এর মতো যে পেপার হইব টেট ওয়ানে এরকম না। টেট ওয়ানের ক্ষেত্রে সেটার পেপার অনেকটাই ইজি করার একটা চান্স আছে। কারণ কি টেট ওয়ানের ক্ষেত্রে যে ইউজিটি টিচার, সেখানে কিন্তু ইউজিটি টিচার অনেকটাই ক্রাইসিস আছে। তো আমার মনে হয় যে তোমার টেট ওয়ানের ক্ষেত্রে পেপার সেরকম লেভেল হইতো না। যারা টেট ওয়ানের লেগে প্রিপারেশন নিতে আসো তোমরা লেগে কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি। এবং তোমাদের কইতে পারো যে ইউজিটির এলিমেন্টারিতে যে টেট ওয়ানের যে পেপারটা মানে তোমার ইউজিটি যে টিচারের লেগে নেওয়া হয়, সেখানে কইতে গেলে পেপার অনেকটা ইজি হইব। তো তোমরা এই যে লাস্ট মোমেন্টে আর আজকের থেকে যদি ডেট দেখি, আর মোটামুটি 10 থেকে 12 দিন সময় আছে তোমাদের টেট ওয়ান পেপারের লেগে, তোমরা জাস্ট এখন রিভিশন করো। আর আরেকটা কথা হয়েছে গিয়া তোমরা ম্যাথ পেপারটার উপরে একটু টেকনিক্যালি একটু অনেক খেলো বলতে কি তোমরা টেট ওয়ানের ক্ষেত্রে মনে করো যারা আর্টস স্ট্রিমে আসো, যারা মনে করো আর্টস স্ট্রিমে তারা ম্যাথ মেইন সাবজেক্ট আসিল না, তারা তোমরা করতে পারো কি তোমরা জাস্ট মোটামুটি 15 থেকে 20-র মধ্যে একটা টার্গেট নিয়ে চলো। কারণ বেশি নিজের মানে এই সাবজেক্টের প্রতি এক্সপেকটেশন বেশি রাখো না, কারণ কি নাইলে পরে এক্সামে অনেকটা তোমাদের হ্যাম্পার হইতে পারে। তো সেইভাবে তোমরা মোটামুটি যেই কোশ্চেনগুলো মানে ম্যাথের ক্ষেত্রে যে কোশ্চেনগুলো এতদিন তোমরা সলভ করছো, সেই কোশ্চেনগুলোই তোমরা এখন এই ফাইনাল মোমেন্টে এন্ড মোমেন্টে তোমরা জাস্ট ওই দিয়ে একটু বাড়িতে প্র্যাকটিস করো। আর সিটিপিটার মধ্যে তোমরা কোশ্চেন একটু প্র্যাকটিস করো। আর কোশ্চেন বলতে কীরকম তোমরা করতে পারো যে স্পিডটা তোমরা একটু দেখো যে কতটা ফাস্টে তোমরা কোশ্চেন সলভ করতে পারো সিডিপির ক্ষেত্রে, ওই জিনিসগুলো তোমরা একটু দেখো। আর ওভারঅল বেঙ্গলি এবং ইবিএস আর ইংলিশ সেটা সেম 2022-এর মতন কোশ্চেন একদম হুবহুব থাকবো আমার মনে হইতেছে। হুবহুব বলতে ওই কোশ্চেনটাই যাইবে এরকম না, কোশ্চেনের প্যাটার্নটা সেম থাকবো। আর এইবার মনে হইতেছে সিডিপি আর ম্যাথের ক্ষেত্রে একটু উলট পালট হইতে পারে, সিডিপির সাবজেক্ট একটু উপরে উঠতে পারে। আর ওভারঅল যদি আমি কই সেখানে মডারেট তো থাকবেই কোশ্চেন টেট ওয়ানের ক্ষেত্রে, কিন্তু তারপরও যদি কেউ এক্সাম হলে গিয়া মনে করো মাইন্ড একদম কুল মাইন্ডে যদি সে পেপারটা মানে কোনো নার্ভাস না হইয়া একদম কুল মাইন্ডে সে এক্সাম দিলে ইজিলিতে 100 উঠানো মানে পসিবল। তো তোমরা সেইভাবে প্রিপারেশান নাও। আর টিডি স্যারের পক্ষ থেকে সবাইকে মানে অগ্রিম শুভেচ্ছা জানাই যে তোমাদের পরীক্ষা যেন খুবই ভালো হয়। সেইভাবে তোমরা নিজের প্রস্তুতি চালাও এবং আশা করি পরীক্ষা ভালোই হইব। দেখো।